পরিস্থিতি কতটা অবনতি হয়েছে যে এখন সৌদি আরবে আমেরিকানরা নিরাপদ না। এই কারণে যুক্তরাষ্ট্র অত্যন্ত স্বার্থপরের মতো তাদের নাগরিকদেরকে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিছে। এর থেকে কয়েকটা জিনিস পরিষ্কার। তার মানে সৌদি আরব নিরাপদ না, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশ এখন আর নিরাপদ না। ইরান তার শক্তি বাড়িয়েছে, শক্তির মাত্রা এতটাই যে এখন ইসরায়েলের ভূমি পর্যন্ত কাঁপছে। ইসরায়েল প্রথম মনে হচ্ছিল যেন ইসরায়েলের খুব একটা স্পর্শ করতে পারবে না। এখন ইসরায়েল মানে তার যে পরিসংখ্যানগুলো আসছে, যদিও সেই তথ্যগুলো তারা সাংঘাতিক রকম ভাবে রেস্ট্রিকশন করছে, কিন্তু তারপরও বোঝা যাচ্ছে যে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। ইরান বলছে যে নেতানিয়াহুর শেষ দেখে ছাড়বে, এবং নেতানিয়াহু এখন কোথায় আছে, জীবিত নাকি মৃত, এই নিয়ে নানা রকম জল্পনা কল্পনা মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। তার মানে এমনটা হতে পারে যে সৌদি আরব হয়তো যুদ্ধে অংশ নেবে। যখনই সৌদি আরব যুদ্ধে অংশ নেবে তখন ইরান সরাসরি আরো আক্রমণ বাড়াবে সৌদি আরবে, সেটাও হইতে পারে। অথবা এমন হইতে পারে যে সৌদি আরবকে আর প্রোটেকশন দিয়ে রাখতে পারছে না আমেরিকার যতগুলো মোটামুটি ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সবগুলো ঘাঁটি আক্রান্ত এবং তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ফলে এখন ওইসব ঘাঁটি দিয়ে আক্রমণ হচ্ছে না। এখন তারা ওই নৌবহর থেকে, অর্থাৎ বিভিন্ন যে সাগরে, মধ্যপ্রাচ্যের আরব সাগর, পারস্য উপসাগর, এই সমস্ত সাগর থেকে তারা এখন আধুনিক যে যুদ্ধ জাহাজ, সেই জাহাজ থেকে আক্রমণ চালাচ্ছে। তার মানে ভূমিতে আর ঠাঁই হচ্ছে না মার্কিন সেনাদের বা নাগরিকদের। এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর সামলানো যাচ্ছে না। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য শত্রুপক্ষকে দুষছে ইরান। অর্থাৎ আজকে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলি বন্ধ করে দেয় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য নিরাপদ। কিন্তু এখন ওই ঘাঁটি লক্ষ্য করে বা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে যখনই ইরান আক্রমণ করছে তখন বিষয়টা জড়াচ্ছে যে প্রতিবেশী দেশগুলোতে সে হামলা চালাচ্ছে। আসলে হামলা চালাচ্ছে তো নাগরিকদের উপর না, লক্ষ্য হচ্ছে মার্কিন স্থাপনা, ব্যাংক, বাণিজ্যিক ভবন, নাগরিক, সৈন্য, তাদেরকে লক্ষ্য করে। সেই কারণে বলা হচ্ছে যে প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য শত্রুপক্ষকে দুষছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য শত্রুপক্ষকে দায়ী করছে তেহরান। ইরানের অভিযোগ, শত্রুপক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশগুলোতে হামলা চালাচ্ছে যাতে এর দায় তেহরানের উপর চাপানো যায়। কারণ শত্রুপক্ষ মানে ইরানের মানে ড্রোনের আকারে হামলা ছুটছে যাতে মধ্যপ্রাচ্যগুলো অস্থির হয় এবং ইরানের সাথে যাতে তাদের শত্রুতা বাড়ে বা ব্যবধানটা বেড়ে যায় এবং পরস্পরের সাথে যাতে যুদ্ধে লিপ্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় দেশটির সামরিক বাহিনীর যৌথ কমান্ড থেকে এই অভিযোগ করা হয়েছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। ইরান সাধারণত শত্রু বলতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বুঝিয়ে থাকে। এই হচ্ছে পরিস্থিতি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এইটুকু বলা যায়।